আর গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বাধীনতার পরে 16 জন প্রধানমন্ত্রী এসছেন, আমরা আজকে দেখতে পেলাম না 15 জন প্রধানমন্ত্রী এই এলাকার সংশোধনী বিল আনতে। একমাত্র দেশের গাদ্দার সরকার এই বিলের সংখ্যালঘুদের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, দেশ জুড়ে দাঙ্গা করার চেষ্টা করেছে। ওরা জানি না বাবারও বাবা আছে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনো আছে, আর বিচার ব্যবস্থা আছে বলে এখনো পর্যন্ত হিটলার সরকারগুলো দেশের মানুষের রক্ত শোষণ করতে পারে না। অনেক সময় তারা রক্ত শোষণ করার চেষ্টা করে, কিন্তু সেটা বাধা পায়। আর আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি, সেই একটা গান আছে না, বাবা তোমার দরবার, দরবারে সব পাগলের খেলা। আর আজকের আমরা ভারত বাংলার মাটিতে দেখছি, মোদী তোমার দরবারে সব পাগলের খেলা। সুকান্ত দিলীপার কুকান্ত শুভেন্দু তিনজন করে লইছে মেলা। এটাই হচ্ছে আজকের গোটা বাংলার অবস্থা। আমি প্রশ্ন করতে চাই বাংলার বিজেপিকে, মুর্শিদাবাদে দাঙ্গার জন্য দায়ী কে? ধুলিয়ানের দাঙ্গার জন্য দায়ী কে? আমি প্রশ্ন করতে চাই, মুর্শিদাবাদে নারীকে খণ্ড ঘটনার জন্য দায়ী কে? চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কিছু লোক নামিয়ে দিয়েছিলেন, ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। সেখানকার হিন্দু ভাই বোনেরা বলছেন যে আমরা গ্রামের লোক খুব বেশি দেখতে পাই। মুসলমানরা রক্ষা করেছে, কথা মুসলমানরা বলছে হিন্দু ভাই আমাদের রক্ষা করেছে। আজ গোটা বাংলা জুড়ে আজ শুভেন্দু অধিকারীর মতো নেতার নাম ধরে বলছি, একটা দাঙ্গাবাজ, সুকান্ত মজুমদার দাঙ্গাবাজ, দিলীপ ঘোষ দাঙ্গাবাজ, অমিত শাহ দাঙ্গাবাজ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের যত নেতা আছে সব দাঙ্গাবাজ। লক্ষ্য একটাই,